এবারে বন্ধ করে দে। আমার এবারে দুম ধরাইলা, আমার এবারে দেখ সিফা দিয়ে দুম ধরাতে পারছি। 2 মিনিট কথা কইতাম পারি না, হয় মাইক না হইলে তে না হইলে হেতে একটা সর্বনাশ শুরু হইছে। কাট্টালাই তোরার মাইক, হ হ এ বালাই ইচ্ছত তোরা, তার মাইক কাট্টালা করে তোমরা জানো তোমার মনে। আমার ওয়াজ আছে, আমি টাইম শেষ করে ওই বাইরেরটা বিলে কাট্টালাইছে। অন ভিতরে শুনেন কি করবে না, কপালও বাইরে রাখে। 2 মিনিট কথা কইতাম পারি না, হয় মাইক না হইলে তে না হইলে হেতে একটা সর্বনাশ শুরু হয়েছে। তুমি দেখছো না যে এরকম করে? হ্যাঁ এবারে বন্ধ করে দে। আমার এবারে দুম ধরাইলা, আমার এবারে দেখ সিফা দিয়ে দুম ধরাতে পারছি। কাট্টালাই তোরার মাইক, হ হ এ বালাই ইচ্ছত তোরা, তার মাইক কাট্টালা করে তোমরা জানো তোমার মনে। আমার ওয়াজ আছে, আমি টাইম শেষ করে এইটাই বলা। মার হাবা কয় না রে ভাই, ওই বাইরেরটা বিলে কাট্টালাইছে। অন ভিতরে শুনেন কি করবে না, কপালও বাইরে নাই। ওই হ্যাঁ ইডের উপরে যাবন তারার মতো। একটু মন দিয়া শুনেন, বিরক্ত করেন না আমারে। আমি চেষ্টা করতে আছি। এখন মাইক কাটতে লাইলে তো তাতেও কিছু করতে পারতো না, আমিও কিছু করতাম পারতাম না। নিশ্চয়ই অন্য এই তারা বোধহয় বাড়া কেন মাইকে মাইকে আবার সমস্যা আছে ইত্যাদির ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়া তোমরা কার্পণ্য করো না। তোমরাও আল্লাহ যে দেখছে দেখে এত খুশি হয়েছে। আল্লাহ ছোটোখাটো ভুল তোমরা ধরে না, তোমরা আল্লাহ মাফ করে দিছে। তোমরা খালি ময়রা কবরটা তাইও হগলে দেখবো মাটির কবর, হগলে দেখবো কাফনের কাপড় ফিন্দাইয়া তোমার মাটির কবর হতাই দিছে। তারা খালি বাইক যাইতে দেরি, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি হবে। কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা। তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে জান্নাতের যে দারোয়ান নাম হইল রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? এই রেদওয়ান ফেরেশতায়া কইবা আপনার বাড়ি স্বল্পা না? কইব হ আমরা বাড়ি স্বল্পা। আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না? কহ আমার নাম আলমগীর। আমার বাড়ি স্বল্পা। খিতে হইছে কই যে মাহফিলটা যে গেছিল না গাইশের ফিরসা হুজুরে, আহা এমনি আড়াআড়ি করতেছে কেন মানুষগুলা? আটলে জায়গা ভারী আপনার এগুল জায়গা হয় না লেগে আটে। আমিন ক আপনারা ডাক দিয়া বলবে ভাই আপনার নাম কি আলমগীর? কহ। বাড়ি কি সলফা? কহ। রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়ানি? বলে হ মোটসার লগে দিয়া। ওই যে নাগাইশের হুজুরে যে মাহফিলে আইছিল, লাস্টে জিয়া যখন তওবা করছে, আপনি যে কাঁদছেন, আপনার চোখের পানিটা যে পড়ছে, আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গোনাডি মাফ হয়েছে। ভাই ও ভাই হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন না, আড়াআড়ি ঘোরাঘুরি করেন না, কান্দাকাটি করেন না। আসেন আসেন আসেন। আপনি কারা? আমি জান্নাতের দারোয়ান। কই যাইতাম? আসেন নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করাইব। জান্নাতের যে দারোয়ান আর হুরেরা ডাক দিয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। এমন একটা জান্নাত আমরা চাই নাকি চাই না? সবাই চান? খুব মনোযোগের সাথে জান্নাত যাইতে হইলে ভাই কিছু কাম করণ লাগবো। আপনি যদি কন, আমি যদি জিগাই ভাই আপনি ডাহা যাইবেন নি, আপনি যদি কোন হ যাইতাম চাই, তাহলে ডাহার কাম করবেন, গোসল করবেন। কথা কন না? কথা ওনার একটা চেয়ার দাও, বসার ওইদিকে বসাই দাও, ওই যে চেয়ার আছে, বসেন। তো এই জান্নাত যদি আপনি যাইতেন চান, আপনি গেছেন এখানতে মনে করি ইলিটগঞ্জ, আপনি বাস উঠটা অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফাড়িয়া, তারপরে নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন কা কখনো? আমার কথা না কই গেছে? ইলিটগঞ্জ গিয়ে আপনি খেড়ি রয়েছেন বাস স্ট্যান্ডের ভিতরে। করছে আপনার কেডা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও, ইলিটগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে, বাস উইটটা বইয়া থাকবা, তোমার একটানে ঢাকা লইয়ে যাবো গা। এবারে করছে কিনা খেলি রয়েছে রাস্তার উত্তর গোল, এর ভিতরে দিয়া বাস আইছে, বাস উইটটা বইয়া রয়েছে, গেছে গা ফেনি। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কহানের ভাড়া কত? আরে কথা না, কহানের ভাড়া কত? কইছে ঢাকার ভাড়া কত? এবারে গেছে গা কখনো ফেনি গেছে। পরে কন্ট্রাক্টারে যখন ভাড়া খুঁজছে, কয় ঢাকার ভাড়া কত? কয় কি এর ঢাকা? এই ফেনি হইয়া পড়ছেন দি।
আমারই দি তারা কইয়া দিল রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলিটগঞ্জ যাইয়া বাসে উঠি তো বলে আমি যাই গেতাম ফারা তোরে বেড়া মাইকের কি তারে তোরার তা আমার এদিকে কইছে বাস উঠলে বলে আমি ঢাকা যাইতাম ফারা ওখান থেকে বাস উঠতে ফেন্দিয়েইলাম কি তা কয় ভাই ভুলে গেছে গা তো কয় কি ভুল আপনি চিটাগাঙ্গা বাসে উঠতে লইছেন ভাই ও সহজ হিসাব চিটাগাঙ্গা বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নেই পারবে আপনি উঠবেন চিটাগাঙ্গের বাসও যাইবেন ডাহা এটা যেমন হইতো না জাহান্নামের গাড়িতে উঠতা জান্নাতে যাইবেন হবে না ভাই সাহেব আপনি মনে করছেন টুপি মাথার দিয়ে যাবেন গা টুপি বেড়াইয়া যাবেন কেন আপনি জাহান্নামও এত সোজা মনে করেন না আব্বা এত সোজা না আপনি গাড়ি থিতাইলেন কোনটা তুলবেন ঢাকা যাবেন না চিটাগাং যাবেন গাড়ি থিতাইলেন বাস দেখলে উঠতে বইয়া থাকেন না ইঞ্জিন কোন ফাইল চাইয়া লইয়েন ঠিক কিনা খাও ইঞ্জিন ফিটা রয়েছে চিটাগাঙ্গের ভাই এবার রাহার বাস উঠতে বইয়া রয়েছে ডাহা যাইব সব কিছু জানি না হই না তাহলে সাধারণ একটা ইলিটগঞ্জেতে ডাহানা চিটাগাং এইটাই যদি দুর্বুজ করে চলন লাগে তাহলে এই দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে তাহলে চিন্তার দরকার আছে নাকি নাই জানি যে আমরা চিন্তা করে পারতাম না আমরা কিছু ব্যাকল্পদের আমরা অহল্পতার কম এটা আল্লাহ জানে এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আরে এই ব্যাহতারের আহারে 2টা মিনিট কথা কইতাম পারি না হয় মাইক না হইলে তে না হইলে হেতে একটা সর্বনাশ শুরু হয়েছে তুমি দেখছো না যে এরকম করে হ্যাঁ এবারে বন্ধ করে দে আমার এবারে দুম ধরাইলা আমার এবারে দেখ সিফা দিয়ে দুম ধরাতে পারছি হ্যাঁ কাটটালাই তোরার মাইক হ্যাঁ হ্যাঁ এ বালাই ইচ্ছত তোরা তার মাইক কাটটালা করে তোমরা জানো তোমার মনে আমার ওয়াজ আছে আমি টাইম শেষ করে দেবো এইটাই বলা মার হাবা কয় না রে ভাই ওই বাইরেরটা বিলে কাটতে লাইছে অন ভিতরে শুনেন কি করবে না কপালও বাইরে নাই ওই হ্যাঁ ইডের উপরে যাবন তারার মতো একটু মন দিয়া শুনেন বিরক্ত করেন না আমারে আমি চেষ্টা করতে আসি এখন মাইক কাটতে লাইলে তো তাতেও কিছু করতে পারতো না আমিও কিছু করতাম পারতাম না নিশ্চয়ই অন্য এই তারা বোধহয় বাড়া কেন মাইকে মাইকে আবার সমস্যা আছে ইত্যাদির ভিতরে হ্যাঁ আমিন কর জোরে কর তাহলে আমরা কি জাহান্নামের গাড়িতে উঠে আমরা জান্নাত কারণ আমরা কই যেতাম চাই আল্লাহ জানে আরে এই ব্যাহতারের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কিতা দিয়ে ভাত খাইছ আমরা একজনেও কইতাম পারতাম না আমিও না আপনারাও কইতে পারতেন না ঠিক কিনা কর তো যেই তারা গত বুধবারে ভাত খাইছেন কি দিয়ে যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না তারা জান্নাত যাইবেন কেমনে আল্লাহ বুদ্ধি করিয়া আমরার জন্য নবী ফাড়াইছে সুবহানাল্লাহ কইতেন না কি নবী যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি খুব খেয়াল করেন আমরা আসল জায়গা তাইয়া পড়ছি কয়টা 3টা আপনি ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ কয় না ইমামুল খাতামান নবিয়্যিন সুবহানাল্লাহ কয় না রাহমাতুল লিল বলেন সুবহানাল্লাহ এত যে নবী আইছে 1,24,000 2,24,000 এই 3টার একটাও কেউ ওরে দিছে না লাস্টের নবীর লেগে এটি রাখা দিছে আল্লাহ না 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 তোমরা রেডি দেওয়া হইতো না অনেকে আশা করছে না হইতো না এটা লাস্টের শেষ নবীর লেগে রাখছি এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল এমন একজন নবী পাইবেন না যেই নবীরে মজার মজার জিনিস দেওয়া হয় না স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য শরীয়তের ভাষায় যারে কয় মুআজ্জেজা সব নবীরে দিছে সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব একটা ফিফরা বেড়াইয়া সুলাইমান নবীরে মানত জীব জন্তু জানোয়ার দেও দৈত্য মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল রাজাও ছিল সুলাইমান দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ মূসা নবীরে দিছিল জালালি মেজাজ হুদা সেত আর সেত ঈসা নবীরে দিছিল জামালি মেজাজ একবারে নরম ঠান্ডা দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ
ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সব নবীর একটা একটা দিছে। এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া পড়লাম, আমরার একটা কথা জানন লাগবো যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন, ফিফরা বেড়াইয়া কথা শুনে, এরপরে গিয়া মুসা নবীরে দিছেন চেতা বেড়া, তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ, সব নবীরে সব দিয়া রাখছেন। তা আমরা নবী নেবিলে বড় নবী, আমরা নবী নেবিলে সারা নবী, তো কিতা দিছেন এটা দিয়ে কিছু কইলেন না, সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীর এমনি বড় নবী কইবেন, হ্যাঁ আমার বরফুতে করবেন, আবার গিয়া বাঘের বেলা হমান হমান তোলা বলবি, আরো গিয়া নাই বাঘের বেলা কয় নে তুই বরফুত, তোর আদর করি দে, তোর ছোট ভাইতে দিলাম, তুই সাইয়া থাক, তো তার সাইয়া থাকলে দিন যাব। তো সব নবীরা সব দিলেন, আমরা নবী বড় নবী না, আমরা হে নবীর উম্মত না, তো আমরা জানতাম না আমরা নবীরে কি দিছে। এখন আমরা যখন জানতাম চাইছি, সাহাবিন, তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুস্তাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে এজাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ সবাই মিল্লা কয়, ও তোমরা অহনো বুঝছো না নবীরে কি দিছে। আমরা লেখাপড়া করে যে দূর জানছি, সলফার মানুষ শূন্য যাও, খুব খেয়াল সিহন কথা তাইয়া পড়ছি আমরা, কয় তোমরা সবাই মন দিয়া শুনো নবীরে কি দিছে। কয় 1,24,000 বলো অথবা 2,24,000 সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত, আমরার এই ত্রিখ্যাত। 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে, আমার নবীজি একলায়ে তা পাইছে। আর আস্তে না করবেন সুবহানাল্লাহ। আমরা নবী না, তার না আশিকে রাসূল, তো নবীজি এত মর্যাদা পাইলো, সুবহানাল্লাহকে ফাল দিয়া হলো ছিল কয়েকজনে। সবাই মিল্লা যা, এই ছেলেটা তারে বসান তো, এই ছেলে বসা বসা, কে তোমরা এগুলো তামাশা শুরু করছো কেন, কি হয়েছে? আনো একটা লোকের উঠতে দেবেন না, যার পাশেতে যে উঠবো হ্যাঁ তার বিচার হইতো না, যার লোকের তুইটা গেছে তার বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমনে দাফরা তুফরা আলগা করে লাগবেন, নেতা বই রাখছি বিচার করণের লিগে, উঠতে দিয়েন না। কারণ এই শুনেন, আপনারা হয়তো কইতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে, কইলিতা সমস্যা হইল চিনি কি, আরে কথা কয়টা হলে কি কি চিনি, এই কাপটার মধ্যে করে যদি এখন চিনি আনেন, এবারে যদি এই যাতে 1 চামচ চিনি ইচ্ছা করে মুহ দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? বুঝা কইেন, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি আনটা দিয়ে আমি বললাম নেন দোস্ত আপনাকে তো এখান চিনি খান, এবারে এবারে মুখ বন্ধ করে রাখছে, আগ করে না, চিনি মুহ দিব দূরের কথা, এবারে ফিস মরা বান দিয়া, তারপরে জাতা দিয়া দইরা, চামিচ দিয়া আড়া দিয়া, মুখটারে আগ করাইয়া, জিব্বার মধ্যে যদি কুদুর চিনি লাগাই দেওয়া যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা খাই হইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, তুই ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা রাখতে হওয়াইল, তারে যাইতো দেওয়া যেত না, ঠিক কিনা কর? খুব মনোযোগের সাথে শুনবেন, যে উঠতে সাথে ভয় লেবেন, আমি টের ফাউনের আগে মার হাবা কন। ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে না, আমরা মাত্র আগাইতে আছি। পয়লা মনে করছিলাম বেশি টাইম লাগতো না, ওখান সিদ্ধান্ত বদলাই লাইছি, এমন আছে ফজরের আজানও দিতে পারে, নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। এবার আগুদের ভিতরে ভিতরে নিয়ত করছে আর জীবনেও প্রধান অতিথি হইতাম না। আর আইবেননি ওয়াজও আজ যা টের পাওয়া যাচ্ছে রাতেন দেখবে, ঠিক রে? কি কষ্ট হইতেছে সবার? আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সবাই মিল্লা যা আমরা নবী একাই, সুবহানাল্লাহ কইতেন না, দাঁড়াইতেন নবী। আচ্ছা আচ্ছা, আমরা নবী এত সম্মান পাইলো কেমনে, এটা জানার দরকার আছে নি? সম্মান পায় 4 কারণে। কয় কারণে?
কথা কন কয় কারণে? কাতা লাগেন না, কথা কন কয় কারণে? তাহলে ডিফা দিয়ে রাখলে কথা কেমন কেমন মাস্ক খুলান বেড়ে এইটা ফোর্দা করে না, বেড়া ফোর্দা মোর্দা করে এই বসে হ্যাঁ এই কয় কারণে রে? সাইড কারণে মর্যাদা বাড়ে, বংশ যদি ভালো হয় মানুষে ন্যাচারাল একটা ইয়া দেয়, মর্যাদা দেয়। রে এতে তার এটা নিয়ে বুয়া বংশ রে, এটা নিয়ে রেহানো কত মানুষে চলছে ফিরছে খাইছে, এটা নিয়ে মর্যাদা দে বুয়া বংশের লোক তে ওখানে না অভাব হয়েছে, এটা নিয়ে আমরা গ্রাম অনেক অবদান করছে, ভুইয়ারা এতো ঈদগার জমিন দিছে, ভুইয়ারা এতো কবরস্থান দিছে। ওই বংশ ভালো হইলে মানুষ সকলে মিল্লা তারে মর্যাদা দেয়, ঠিক কিনা কম? এবার আইন এই বিবেচনায় নবীর বংশ খারাপ না ভালো? পৃথিবীর সেরা বংশ হইলো আমার নবীর বংশ, সুবহানাল্লাহ কইতেন না? কুরাইশ বংশ, কুরাইশ বংশ এমনি সেরা। কুরাইশ বংশের ভিতরে আবার শাখা প্রশাখা আছে, ভাগ আছে। এর ভিতরে বনু হাসিম, এটা হলো সবচেয়ে উত্তম বংশ। এই বনু হাসিম গোত্রে যার দাদা ছিল আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মুতোয়াল, সুবহানাল্লাহ কয় না রে? কাবাগরের মুতোয়াল্লি, হেবেরার দাদা, নবীজির দাদা আব্বা। আহা, এই নবীজির আব্বায় যখন বিয়ার আগে দিয়া মক্কার রাস্তা দিয়ে আটটা যেত, অনেক মহিলারা কইতো আব্দুল্লাহ, ডাইরেক্ট লজ্জা শরমের মাথা খাইয়া মহিলারা মেয়েরা কইতো আব্দুল্লাহ আপনার কাছে বিয়ে বসতে চাই। কিন্তু আব্দুল্লাহ কইছে যে না, আমার আরেকখানো বিয়া ঠিক হইয়া রয়েছে। বিয়া যখন ঠিক হয়েছে তখন এই আমেনারে, বিবি আমেনার লগে যখন বিয়ে হয়েছে, পরে আব্দুল্লাহ কয় তোমরা যারা যারা বিয়ে বসতে চাও বসতে পারো। সবাই কয় না, আপনার কপালও একটা জিনিস দেখছিলাম, এইটা দেখে পাগল হইছিলাম আপনার কাছে বিয়া বহনের লেগিয়া, কপালও অহনার এটা নাই। কারণ আমেনার সাথে বিয়ের কারণে ওই নবীর নবুয়তের নোটটা কপাল থেকে বা আমেনার গর্বে চলে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, কেমন নবী তোমার আমার নবী? তাইলে নবীর বংশ ছোট না বড়? অমর্যাদা না মর্যাদার? দামি বংশ গোটা পৃথিবীতে, এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা। কয় কারণে না মর্যাদা বাড়ে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা তারা শুনছে, মন দিয়ে শুনছে। কয় কারণে? গেল কড়া, রইছে কড়া? 2 নাম্বার। 1 নম্বরে বংশের কারণে, 2 নম্বরে পদ পদবীর কারণে। হগিন্নির ফুত এমপি হইছে, বালা বালা বেড়ায় চেয়ার সাইডা দেওয়ান লাগে। স্কুলও যার কাছে পড়ছে হ্যাঁ বেড়ায়ও চেয়ার সাইডা দাঁড়াই থাহন লাগে। এমপি সাহেব নিজের ছাত্র, আছে নাকি নাই ভাই? পদ পদবীর কারণে তুমি যারে দেখতে পারছো না, তোমরা গড়ো তার বাপে কাম করছে, কিন্তু অহন টেহা হইছে, এখন তারে মানুষে মর্যাদা দেয়। ওই যে পদ ভালো হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, তার মর্যাদা বেড়ে গেছে পদ পদবীর কারণে। যদি পদের কারণে মর্যাদা বাড়ে, আমার নবীর কি পদ! আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর পদ কি ছোট পদ না বড় পদ? বংশ কি ছোট বংশ না বড় বংশ? আমরা আগে লইতেছি গেলাম। হ্যাঁ, এই কয়টা না রে, কয়টা না গেছে, কয়টা আরো রয়েছে, কয়টা রে? এই 2 বিবেচনা, নবী কি ছোট নবী না বড় নবী? গেছে মাত্র 2টা, আরো 2টা রয়েছে। সুবহানাল্লাহ কয় না? কি নবী আমার! 4 কারণে মানুষ মর্যাদা পায়। একটা গেল বংশ, আর একটা গেল পদ পদবী। আমার নবীর আল্লাহ কি পদ দিছে তুমি শুনবানি। আমার নবীর আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে নাকি নাই? আমি যেটা কই লইয়া পড়বেন আওয়াজ আছে নাকি নাই? তাহলে সব রাকাতের ভিতরে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার পয়লা আয়াত রাখিতে আমার লগে সবাই পড়েন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছেন আপনি? আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। এবার চলেন জিগাই আল্লাহ, আমরা নবীরে যে মর্যাদা দিলেন, আমরা নবী আপনারে তো চিনছি, আপনি হইলেন সবার রব, এখন আমরা নবী কিতা। এবার আমরা আবার পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা এখনো কইতাম কিতা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আমরা এখনো কইতাছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষের আলামিন কইলাম, ঠিক আছে, আলামিন ঠিক আছে নিও, রাব্বুল আলামিন, আর এখন হইলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? মানে কি মানে কি মানে কি? ও স্বল্পের মানুষ, ও বানসারামপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সব ওয়াজ এক ওয়াজ মনে কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কে রে জানি আজকে মন্ডায় সাক্ষী দিছে ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিল ডারুজন বুঝি। আজ যা স্বল্পার মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি কোন হুজুর ফার্ম দিতেছে, ফার্ম না ফার্ম না, সাইডুগুল দিয়া বৃষ্টি, আকাশও বিজলি সংখ্যা, মেঘেরা দৌড়াদৌড়ি করতে আছে, কমলা বছরে নেমে আছে গিয়া, এর ভিতরে দিয়ে এই জায়গাটা আল্লাহ আমরা কিন্তু সুবহানাল্লাহ কয় না রে। এরপরেও কবুল হইতো না, আর হইব কবে? কবুল হইছে দেখে তো আল্লাহ সুযোগ দিছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারে কল্যাণ দিতে চায়, আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়, আর দিন বুঝার জন্য আল্লাহ মাহফিল শোনার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, অহন যদি একটা জড়িয়েই তো ব্যাগ হইতো, আমরা কেন থাকতাম ফেললাম? তো কথা না হইলো কেউ উঠতে যাইতে লইলে যাতা দিয়ে হতাইল। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে নবীজি আল্লাহ হইল রব্বুল আর নবী হইল রহমাতুল্লিল। তাইলে নবীর মর্যাদা ওই যেটা কইতাম ইসলাম, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাম কম না বেশি? দাম কম না বেশি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, মাত্র 10-11 বছর বয়স নবীর। কত বছর? 10-11 বছর বয়স নবীজির। মক্কায় বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গেছে, জমিনগুলা ফেটে গেছে, এমনি মরুভূমি, আবার নাই বৃষ্টি। ভাইও, খেজুর গাছটি মইরা যায় গেইতে আছে, কাটা গাছটি হুগাই যায় গেইতে আছে, পশু পাখি মইরা যাইতেছে পানির অভাবে। সবাই গিয়া ধরছে আবু তালেব, তোমার আব্বা আব্দুল মুত্তালিব কাবার মুতওয়াল্লি আসিল, এবারে আমরা লইয়া দোয়া করতো, এবারে তো দুনিয়াতে নাই, তুমিও কুদুর দোয়া করো আমরা লাগিয়া, যেন আপনার বৃষ্টি হয়। সুবহানাল্লাহ কয় না রে? আগে এই দোয়া আসিল রে, বিভিন্ন জায়গাতে ফিরসা হুজুর আনতো, বৃষ্টি নইলে মুরব্বীরা কইতে পারবো না, কইতেন পারবেন না আপনি? এবারে হুজুর কোন কথা কইতে আছেন? ম্যাগের কথা কই, ম্যাগ ম্যাগ নাইলে আগে বিভিন্ন এলাকাতে ফিরসা বানতো, তো ফিরসা হুজুরে কইতো, ও দেহা চাইরো না, দেহা বান্ধা রাখবা। মার আরে কইতে, গো বুহের দুধ বাচ্চারা খাওয়াইও না, বাচ্চারা উপাস রাখবা, নিজেরা রোজা রাখবা। মাঠে আইবা সবাই মাঠও যাইতো, খাড়া রোদের ভিতরে আত্রা উল্টাইয়া সবাই মিললে আল্লাহর কাছে চাইতো। অসংখ্য ঘটনা আছে, দোয়ার ভিতরে দিয়া ভিজা সুপসুপ হইয়া মানুষে বাদ গেছে, ঠিক কিনা? আসেনি এরকম ঘটনা? প্রমাণ আসেনি র? তা আপনারা কইবেন যে হুজুর ওহ নদী এমনি মেঘের লেগে দোয়া করে হয় না, দি ওইব কেমনে? ওইব কেমনে? হুজুররা দুসানা বিছাইরা ফা হুজুর আগের হুজুররা, আরে
যে অলি আসিল রে। তারা দোয়া করলে লগে লগে বৃষ্টি আইয়া পড়ছে। ঠিকই কইছেন, আসলেও কথা ঠিক। আগের হুজুররা সাংঘাতিক বুজুর্গ ছিল, আগের মানুষটিও সাংঘাতিক বুজুর্গ ছিল, আমরার মতো সিটার বাট ফাড়া ছিল না, ঠিক কিনা? তো আইব কেমনে? কিসমত দইলে আপনারা বৃষ্টি আইলে হুদা হুজুরের লেগে আইব, আইলে তো হগলের লেগে আইব। তো আমরা যদি বাটফাড়ের হেডকোয়ার্টার হইয়া রয়েছি, বৃষ্টি দিব কিন্তু হেন খালি হুজুরের দুষ বিচারে। হুজুরে মসজিদ আইয়া না করে খালি গড়ির ফেল চায়, এবার যে 5 ওয়াক্তের পরে 6 ওয়াক্তের বানাজে আইছে সেইটার খবর নাই, ঠিক কিনা কও? ইমাম সাহেব দেরি করে আইলে ঘড়ি চায়। দুনিয়া থাকতো না রে, কিয়ামতের লক্ষণ। মসজিদ মুসল্লি বইয়া রয়েছে, ইমাম নাই। 1 মিনিট তারে বোয়া তারে 1 মিনিট ইমাম সাহেব আইতে দেরি হইছে, আপনি গড়ি চান, উল্টা শাসালান। ইমাম সাহেব আইসে করে দৈরা লাইছে, এতক্ষণে আইলে চলবো, বেতন দেন দেখে না ভাঙনা কথাটা কইয়া লাইছেন। আপনি হেবাড়ায় ফড়ায়, আপনি না হইলে ফড়েন, দুইজনে তো এক মুসলমানে, একজনে ফড়ায় বাহিতার আমরা পড়ি। ইমাম সাহেব দেরি করে আইলে যদি এত কথা হয়, তাহলে আপনি যে আজ 5 দিন ধরে মসজিদও যান না, আপনার তো উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কি দরকার। ঠিক না ঠিক না? ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে মসজিদটা গরম করা কুদ্দুস ভাই সাহেব হেগুল দিয়া কি দাঁড়ে ইমাম বদলাই লিবি নাকি? আর আপনি যা 5 দিন ধরে মসজিদ আইয়েন না, হান্ডু হান্ডু করে ঘুরেন, মাছের জু লাগছে, আপনি যদি মাছের জু লাগলে জমা বেড়ে কাজা কইরালা, ঠিক কিনা ক? আপনি গর্তুর তেল লইয়া মেস্তুরি লইছে, মেস্তুরির লোকে না থাকলে কাম হয় না। আপনি 15 দিন ধরে জুহরের নামাজ